দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি জেলা সারাদিন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আজিকরের নিরাপত্তায় থাকা জওয়ানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ সামনে আসছে। আপনাদেরকে এই মুহূর্তে যে খবর জানাবো, আজিকরের নিরাপত্তায় থাকা জওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই আমরা জানি যে আজিকর মামলা নতুন করে খুলেছে সিবিআই আধিকারিকরা, পুরো ঘটনার তদন্ত করছেন। আজিকরের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আজিকরের নিরাপত্তায় থাকা জওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, যুবতীর অভিযোগে গ্রেপ্তার জওয়ান, চলছে তদন্ত। যুবতীর অভিযোগে প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে জওয়ানকে, এবার তদন্ত চলছে। আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখবো যে বিষয়টি সামনে আসছে, আজিকরের নিরাপত্তায় থাকা জওয়ানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ সামনে আসছে। আজিকরে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, যুবতীর অভিযোগে গ্রেপ্তার জওয়ান, চলছে তদন্ত। নিউটাউনের হোটেলে ডেকে ধর্ষণ, ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল, লাগাতার ধর্ষণ, মায়ের চিকিৎসা করাতে এসে জওয়ানের সঙ্গে পরিচয় হয় যুবতীর, এরকমই অভিযোগ সামনে আসছে। আর এবার সেই জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। যুবতীর অভিযোগের প্রেক্ষিতেই লাগাতার তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। জানাবেন এই বিষয়ে বিস্তারিত ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি পূজালী চ্যাটার্জি। পূজালী। হ্যাঁ শুভাঙ্গী, যেটা আমরা জানতে পারছি, আবারও শিরোনামের খাতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘিরে ফের বিতর্ক। হাসপাতাল নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে এক তরুণের একাধিক ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম পারুল আহমেদ। তিনি আরজিকর হাসপাতালে কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অভিযোগ অনুযায়ী তরুণীর মা আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তার সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। সিআইসিএফ জওয়ান হওয়ায় তরুণী প্রথমে তাকে বিশ্বাস করেন এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক গড়ে হয়েছিল বলে জানা যাচ্ছে। তরুণীর অভিযোগ, পরে পারুল আহমেদ তাকে চিনার পার্ক সংলগ্ন একটি হোটেল নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন এবং সেই ধর্ষণের ভিডিও করে রাখা হয়েছিল বলে তরুণীর অভিযোগ। ঘটনার কথা পরিবারকে জানানোর পর নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে 9 জুন গ্রেপ্তার করে। বিষয়টি সিআইসিএফ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ চিনার পার্কের ওই হোটেল থেকে বিছানার চাদর থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সহ একাধিক প্রমাণ জোগাড় করেছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার বাড়ি নিউ টাউনে। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করছে এবং ঘটনার পূর্ণাঙ্গ চেষ্টা শুরু করছে বলে জানানো যাচ্ছে। শুভাঙ্গী। ধন্যবাদ পূজালী। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পূজালী চ্যাটার্জি।